ঠকানোর জন্য জাল দলিল তৈরি করে। প্রদীপের দোষ নয়, দোষ হচ্ছে যে লিখছে তা। চন্দ্র কহে বিশেষে আলো দিয়েছি ছড়ায়ে, কলঙ্ক যাহা রহিল তাহা আছে মোর গায়ে। তোমাদের কি কলঙ্ক আমার গায়ে আছে, আমি তোমাদের গায়ে লাগতে দেই নাই, তোমরা কেন আমার নিন্দা করো? রামলালের হাত ধরে কৃষ্ণ বলেছিল, মা আজকে তুমি আমায় অভিশাপ দিলে, কিন্তু মনে রেখো যেদিনকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম গদা দিয়ে দুর্যোধনের মুরুটা ভেঙে দিয়েছিল না, সেই চিৎকারটা ভীমের ছিল না, ওটা ছিল আমার। মা বুঝে নাই তো? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। ভক্তমণ্ডলী মায়েরা, সূর্যদাস পণ্ডিত উচ্চারণকে ছোটবেলাকার বাল্য বন্ধু, তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য নিতাই চাঁদকে সাজিয়ে উচ্চারণ দত্ত নিয়ে চলে যাচ্ছে। প্রভু মেয়ে আমি পেয়ে গেছি, ব্রাহ্মণ সেখান থেকে বৈষ্ণব, তারপরে সদাচারী, চলো আমার সঙ্গে চলো। পাত্র নিয়ে চলে যাবো, পথে নিয়ে যায়, হাতে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। কোথায়? মেয়ে দেখাবার জন্য। আর নিতাই চাঁদ বলছে, আমি তো এমনি এমনি যাবো না ভাইয়া, তাহলে তুমি তো জানো আমার কি পছন্দ, বলতে বলতে চলো সঙ্গে অগণিত ভক্ত, সকলে মিলে মনে মনে যায়, পথ চলিতে পার বলিতে, পথ চলিতে পথ চলিতে পার বলিতে,
উদ্ধারণ কন্যাইকারের হাতটা ধরে এক পা দু পা তিন পা করে চলে এসছে সূর্যদাস সন্দীপের বাড়ির দরজায়। সূর্যদাস সন্দীপের বাড়ির দরজায় এসে চিৎকার করে দরজার বাড়ি থেকে ডাক দিল, সূর্যদাস, সূর্যদাস দরজা খোলো। সূর্যদাস সন্দীপ ছুটে গিয়ে দরজা খুলে আয় আমার কাছে আয় বন্ধু, বন্ধু মাঝে জড়িয়ে ধরেছি। কি মনে করে এলি? মানে কি অনেকদিন তো তোর সঙ্গে সাক্ষাৎ হয় নাই, তাই এসেছি একবার। আমার ঘরে আয়, নিতাই চাঁদ দাঁড়িয়ে রয়েছে ঘরের দরজায়। দেখি 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 আমার শিষ্য কি বলছে শুনি। ছুটে গিয়ে কাছে দাঁড়িয়েছে, কাছে থেকে বসিয়ে উদ্ধারণ দত্ত সূর্যদাস সন্দীপকে বলে উঠছে, বন্ধু তোর দুটো মেয়ে আছে, বিয়ে দিবি তো? আগে কোনটা দিবি, বড়টা দিবি তো? হ্যাঁ, আমি একটা ছেলে এনেছি, দিবি? বাহ, এই না হলে বন্ধু, এতদিন পরে আমার মেয়ের জন্য তুই, ওরে আমি তো কন্যা গায়কগ্রস্ত পিতা, তুই 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 আমার মেয়ের জন্য। হ্যাঁ, এই সৎপাত্র করে, সৎপাত্রে করবো দান, যে দান হবে শ্রী রামের সমান। এই সৎপাত্র এনেছিস তো? অসৎপাত্র নয় তো? সৎপাত্র না হলে কিন্তু দেব না, মনে রাখবে। রূপের সঙ্গে যোগ্যতার দিকে পাত্রের মনের মিলনে দিয়ে, ছেলেটা মাস্টার, ছেলেটা ডাক্তার, ছেলেটা ইঞ্জিনিয়ার, সবার আগে দেখুন ছেলেটা সৎ চরিত্রবান কিনা, তবে তো বাধ্যস্ত করবেন নিজের মেয়েকে। মানে কাকে দিচ্ছে, কাকে দেবে? বলেছে সম্মুখে দাঁড়িয়ে বলছে, ছেলে কি করে একবার বলুন, ছেলে কি করে? বসু মহাজন বসুকান্তের গোস্বামীপাদ বলছে, আমি বলবো ছেলে কি করে, তোমরা শুধু শুনবে, আমি বলবো ছেলে কি করে। ছেলে কি করে জানো? ছেলে অন্য কিছু করে না, ছেলে হরি 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 বলে। ছেলে কি করে জানো? হরি হরি পাপি 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 পাপি
জ্ঞানীগুণীজন সঙ্গীতের চর্চা করেন বাড়িতে, কারো বাড়ির ছেলে রবীন্দ্রসঙ্গীত শেখে, কারো বাড়ির ছেলে নজরুলগীতি শেখে, কেউ ক্লাসিক্যাল গান শেখে, কেউ লাইভ ক্লাসিক শিখছে, কেউ পিওর ক্লাসিক শিখছে, কেউ পল্লীগীতি শিখছে, কোনো কোনো বাড়ির ছেলে মেয়েরা আবার কীর্তনও শিখছে। নবপ্রজন্মের সব থেকে বড় জোড়া কীর্তনের মধ্যে। সকলে শুনুন, কীর্তনের মধ্যে সুর আছে, আমি বাড়িতে পারি না, এটা আমার ভুল করবে, আমি শিখতে পারি না। পুষ্প মহাদের বলাবলি সুরে আধার, সুরটি সকল জানা আপনাদের। হরি 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 ধুলায় মারা নদীরে পাপি পাপি দেখলেন পরে ছুটে গিয়া ঘরে কাছে। চেষ্টা করতে পারি, ভুল হয় ক্ষমা করবেন। চেষ্টা করবো কি করে? বেহাত যদি না হয় রাধি, বসন্ত যদি না আসে, এই আসলে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাত যদি না হয় রাধি, বসন্ত যদি না আসে, এই আসলে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। সুস্থকে যদি আর একটু মন করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়। ও মামলিকা, ও মামলিকা, বুঝিলে না আমি কত চেষ্টা করতে পারি। আগুনের পরশ
হাতটা জড়িয়ে ধরে বললো, বন্ধু ছেলের নামটা একবার বলা ছেলে তো খুঁজছিলাম, নামটা বল। আমার ছেলে হরিনাম গায়, আমার ছেলে হরিনাম গায়। আপনি তাকে দেখলে পায়ে জড়িয়ে ধরে নাম ছেলেটাকে জানিস বিশেষণ বলতে বলিনি, নাম বলতে বলেছি। ওটা মহাপণ্ডিত বন্ধু কথা, নামটা বলো, নামটা বলো। না, ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ জগাই বাজায় কাছে যে মা পেয়েছিল তুমি তার সে কোথায়, যাকে তুই আমার ঘরে দরজায় আনলি সে কোথায়? দরজার বাইরে দাঁড়িয়েছে। ঘরের দরজার বাইরে কেন? ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছে। ডেকে নিয়ে নিতাই চাঁদকে ডেকে এনেছে। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরল। প্রভু একেলা আসনাই মনে করিতে উদ্ধার, এবার তুমি উদ্ধার দিলে মোর পরিবার। সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়া কালে বলবো হরি হরি। কত জীবনের সৌভাগ্য করেছি তোমার মতো। আমি শুধু আমার মেয়েকে তোমার দেবো না, আমি নিজেকে তো তোমার চরণে দিয়ে দেবো। দেখো সূর্যদাস, তুমি কিন্তু উদ্ধারের বেলায় হলো না। আমার কিন্তু চাঞ্চল্য নেই হে ভাইয়া। আমি যেখানেই কাজ, আমার সেখানেই কাজ। বলো আমার মেয়েকে লাগিয়েছ বহু, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা যা, সে কেন একটা 1000 স্কয়ার ফুটের বাড়ি বাড়িতে থাকতে যাবে? গোটা বিশ্বটাই কোথা